বিভিন্ন আইনগত সমস্যার কারণে মন্দারমণি অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই এবার বেআইনিভাবে গজিয়ে উঠেছে হোটেল, আর এতে স্থানীয় নেতৃত্বকে দায়ী করলো পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি। মন্দারমণি সমুদ্র সৈকতে বেশ কিছু হোটেল যে গজিয়ে উঠেছে তা সম্পূর্ণভাবেই বেআইনি। সেই কারণে 140টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। আবার দীঘা শঙ্করপুর উন্নয়নের কাছে মন্দারমণি অনেকটাই পিছিয়ে রয়েছে। বিভিন্ন আইনগত সমস্যার কারণে মন্দারমণি দীঘার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। আর এই বেআইনিগতভাবে হোটেল গজিয়ে ওঠার পেছনেও লোকাল নেতৃত্বরাই দায়ী বলে জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি উত্তম বারিক। তিনি জানিয়েছেন, দীঘা উন্নয়নের ঘাটতি নেই, তার কারণ দীঘা আইনগত কোনো সমস্যা নেই, সেখানটায় মন্দারমণি প্রচুর পরিমাণে আইনগত সমস্যা আছে, সে কারণে উন্নয়নের ঘাটতিও আছে। যতদিন না সমস্যা মিটবে ততদিন কাজের সমস্যা থেকে যাবে মন্দারমণিতে। নতুন আঙ্গিকে দীঘাকে নতুন ভাবে সারা ভারতবর্ষের পর্যটকদের কাছে বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়ে তুলছেন। দীঘাতে জগন্নাথ মন্দির নির্মিত করেছেন। মুখ্যমন্ত্রী আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে যতটা সম্ভব তিনি উদ্বোধন করবেন। মন্দারমণির প্রথমেই আপনাকে বললাম কিছু আইনি জটিলতা রয়েছে। আমরা সরকারিভাবে সেই আইনি জটিলতা কাটিয়ে উন্নয়নে মনে করি। অংশুমান পণ্ডার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।